রবিবার বাসে ওঠে সকাল সকাল ভোট প্রচার বাঁকুড়ার বিজেপি প্রার্থীর। আজ রবিবার, আর এই রবিবাসরীয় প্রচার আলাদা মাত্রা পায় বিভিন্ন দলের প্রচার। এই মতো আজ বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকায় প্রচার সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সাত সকালেই তিনি হাজির হন বাসস্ট্যান্ড এলাকায়। বাসস্ট্যান্ডে থাকা বিভিন্ন লোকজন, বাস যাত্রী, বাস কর্মী সহ সকলকেই বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে প্রচার সারেন। এর পাশাপাশি বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাম মূর্তি সকলের হাতে তুলে দিয়ে রাম মন্দিরে যাওয়ার আহ্বান জানান। রবিবার সকালে বিশেষভাবে একেবারে যে র্যালিতে বেরোনোর আগেই এখানে বাস স্ট্যান্ডে এসে প্রতীক্ষারত বাস যাত্রীদের সঙ্গে কথা বলা, মোদিজি উন্নয়ন কেমনভাবে করেছেন তার দু চারটে কথা। ওনার সমস্ত কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগে। তো তার সঙ্গে সঙ্গে বাসে উঠে যে আছেন যেগুলো সমস্ত যাত্রী, বিশেষ করে দুর্গাপুরে যারা যাচ্ছে ছাত্র ছাত্রী, তাদের সঙ্গেও কথা বললাম। প্যারামেডিক্যাল কোর্স, বিটেক কোর্সে যারা পড়ছেন, নিউ ভোটার্স, মহিলা ভোটার, তাদের সঙ্গে কথা বলা। আর এর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করলাম। সমস্ত মানুষ আগ বাড়িয়ে একেবারে আমার কাছে এসে হাজির হচ্ছেন, কথা বলছেন, এবং এর ফলে যে আমার মোদিজির উন্নয়নের কথা বলতে আরো সহজ হচ্ছে। হ্যাঁ, রামলালার ছবি এই জন্য যে মোদিজি বলেছিলেন যে রাম মন্দির করবেনই অযোধ্যাতে, আর উনি সেটা সফল করেছেন। একজন ভদ্রমহিলা ভারী সুন্দরভাবে বললাম, গত বছর গিয়েছিলাম তখন মন্দিরটা হচ্ছিল, আর এবারে ওটা উদ্বোধন হয়ে গেল। এরপরে লং নাই এলাকা থেকে বারাণসী কলকাতা রাস্তা এনে দিয়েছি 35,000 কোটি টাকা। ঠিক আছে, রাখো এটা ঢুকিয়ে দিলে কি ঢুকাচ্ছে? ও আচ্ছা, ডাক্তারবাবু নিয়ে যাবে নাকি? অযোধ্যা রামলালার মূর্তি। বলকান আছেন